This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাঘিনী জিনাতকে বাগে আনতে নাজেহাল বন দপ্তর। এতদিন বাঘিনী জিনাত ছিল পুরুলিয়ায়, এর জন্য পুরুলিয়াবাসী কিন্তু একেবারে আতঙ্ক ছিল এবং বন দপ্তরের কর্মীরা কিন্তু একেবারে নাজেহাল অবস্থা। আর এবার বাঘিনী জিনাতের অবস্থান বাঁকুড়াতে এবং বাঁকুড়াবাসী এনে কিন্তু একেবারে আতঙ্কে রয়েছেন। যে ছবি আমরা দেখালাম আপনাদেরকে, এতদিন জিনাত ছিল পুরুলিয়াতে, পুরুলিয়ার যে বাসীরা তারা কিন্তু রীতিমতো আতঙ্কে ছিলেন জিনাতের ভয়। আর এবার বাঘিনী জিনাতের অবস্থান বাঁকুড়াতে বলে জানা যাচ্ছে। জেলা সফরে বাঘিনী জিনাত। শুক্রবার দিনভর মানবাজারের জঙ্গলে ছিল বাঘিনী। রাতে বন দপ্তরের চোখের সামনে জাল টপকে পালায় জিনাত। এখন বাঁকুড়ার রানীবাঁধের গোপালপুরে রয়েছে জিনাত। বাঘিনীকে বাগে আনতে নাজেহাল বন দপ্তর। জিনাতের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দপ্তর। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের কাছে। মিলন, এতদিন জিনাতের ভয়ে আতঙ্কে ছিল পুরুলিয়াবাসী, এবার বাঁকুড়াতে প্রবেশ জিনাতের, কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমেই জানাই আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলার রানীবাঁধ যে ফরেস্ট অঞ্চল রয়েছে সেই গোসাইডি গ্রামে। সকালবেলায় বাঘিনীর এক জায়গায় খবর ছিল ভোরবেলায়, কিন্তু এই মুহূর্তে একেবারে যে বন দপ্তরের যে টাওয়ার রয়েছে সে টাওয়ার লোকেশন করে তারা জানতে পেরেছে যে গোসাইডির যে গ্রাম রয়েছে, গ্রাম সংলগ্ন যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই বাঘ রয়েছে। এত গভীর জঙ্গল, তোমাকে দেখাবো সেই চিত্রটা, যে আমি চাইলেও ভিতরে চাইলেও যাওয়া যেতে পারে না কোনো মতেই, যে সে এতটাই গভীর জঙ্গল, পুরো গভীর জঙ্গল রয়েছে। সেই জঙ্গলে যেতে গেলেও পিছন থেকে একটা ভয় রয়েছে। কিন্তু এই যে যারা ছোট ছোট ছেলে তারাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে সেই বাঘিনীকে দেখার জন্য। কিন্তু তারা উৎসাহ থাকলেও বন দপ্তর থেকে বা সরকারের প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে, গ্রামবাসীদেরকে সতর্ক বার্তা করা হচ্ছে, কারণ বাঘিনী এই মুহূর্তে যে কি অবস্থায় রয়েছে সেই বাঘিনী জিনাত, কারণ বেশ টানা কয়েকদিন ধরে মানুষের তাড়া খেয়ে, বন দপ্তরের তাড়া খেয়ে সে কতটা ক্ষিপ্ত হয়ে রয়েছে, রাগান্বিত হয়ে রয়েছে, সেটাই এখন দেখার বিষয়। তাই বন দপ্তর যে একেবারে মানে বললেই চলে যে অস্ত্র শস্ত্র নিয়েই, কারণ অস্ত্র শস্ত্র বাঘটিকে মারার জন্য নয়, যেটুকু দরকার ট্যাঙ্কুলাইজ করার জন্য বা বাঘটিকে নিজেদের বসে আনার জন্য জাল ঘিরে রাখা হয়েছে। এবং তোমাকে একটা কথাই বলা বাহুল্য যে যেখানে যেখানে বাঘটি রয়েছে সেখানে কিন্তু তার পাশেই কিন্তু ডিয়ার পার্ক। এখন দেখার বিষয়, সেই ডিয়ার পার্কে যদি ঢুকে পড়ে সেখানে প্রচুর সংখ্যক পরিমাণে হরিণ রয়েছে, কারণ যে লোভে পাপ পাপে মৃত্যু। এটা যদি হরিণ খেতে সে কোনো রকমের সেই ডিয়ার পার্কে ঢুকে পড়ে তাহলে কিন্তু বাঘকে অতি অবশ্যই ট্যাঙ্কুলাইজ করে বন দপ্তর তারা নিজেদের খাঁচাবন্দি করতে পারবে বলেই এমনটাই খবর কিন্তু বন দপ্তর মারফত। কিন্তু গ্রামবাসীদের উৎসাহ রয়েছে যে বাঘ দেখবো, কিন্তু বাঘ দেখতে গেলে হবে না, বাঘ কি অবস্থায় রয়েছে, কতটা ক্ষিপ্ত রয়েছে, কতটা রাগান্বিত অবস্থায় রয়েছে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তাই গ্রামবাসীদেরও সতর্ক করা হচ্ছে যে কোনোভাবেই যে বাঘিনীকে উত্তপ্ত করা হবে না বা করা যাবে না, জঙ্গলে যাবেন না। এই জঙ্গলে তুমি জীবিকা জানো যে রুজি রুটি তাদের একমাত্র যে জঙ্গলে কাঠ পাতা এইসব বিক্রি করেই তাদের চলে। কিন্তু এই যে বাঘিনী আজ সব ভোরবেলা থেকেই যে ঢুকে পড়েছে এবং যে বন দপ্তর যেটা বলি নিজেদের কবজার মধ্যে নিয়েছে বললেই চলে, কিন্তু সকলেই তৎপর রয়েছে। এখন দেখার বিষয় বাঘিনীকে যে ট্রেস করতে পারে কতক্ষণে, এবং বাঘিনী নিজের থেকে এসে তাদের বন দপ্তরের পাতা জালে ধরা পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। কিন্তু তোমাকে প্রথমেই জানাই যে আমাদের দর্শকদের দেখাবো যে কতটা গভীর জঙ্গল। তুমি দেখতে পাচ্ছ তো যে কোনো মতেই এই জঙ্গলের ভেতরে ঢোকা সাধারণ মানুষের সম্ভব নয়। তবু কিন্তু বন দপ্তরের লোকেরা যেহেতু পারদর্শী বা তাদের জঙ্গলের সম্বন্ধে আইডিয়া রয়েছে, তাই তারা কিন্তু যে কোনো মুহূর্তে সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারে। আর আমরাও সাবধানে রয়েছি। ইতিমধ্যে ছোট ছোট ছেলেরা যারা রয়েছে তারা বাঘ দেখতে আসছে, তাদের কিন্তু সতর্ক করা হচ্ছে, কেউ তোমরা জঙ্গলে যাবে না, জঙ্গলে বাঘ থাকে, বুঝেছো তো, তোমরা কিন্তু সাবধানে থাকবে, যে কোনো সময় আসে যাবে, তোমরা নিজের নিজের বাড়িতে থাকো, দূর থেকে দেখো বাঘ। রাতের দিকে প্রশাসন এবং বন দপ্তরের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, আমি তো এক কথা বারবার বলছি, বন দপ্তরের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতার সঙ্গে রয়েছে। তারা প্রশাসনিক ব্যবস্থা রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়, গ্রামবাসীর যাতে কোনো ক্ষতি না হয়, সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, সেদিকে বন দপ্তর অতি অবশ্যই নজর রেখে দিচ্ছে। কিন্তু নজর এড়িয়ে যদি সন্ধ্যে নামলে বাঘ যদি আশেপাশে
হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে কারো উপর, তখন কিন্তু কিছু করার থাকবে না। কিন্তু যথেষ্ট বন দপ্তর তৎপরতা রয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্টই তৎপরতা তুঙ্গে এই চিত্র কিন্তু বারবার উঠে আসছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। জেলা সফরে বাঘিনী জিনাত। এর আগে পুরুলিয়াবাসী জিনাতের ভয়ে আতঙ্কে ছিল, আর এবার প্রবেশ বাঁকুড়াতে।